কোটচাঁদপুরে জিনের ভয় দেখিয়ে ভণ্ড হুজুর এহসানের প্রতারণায় থানায় অভিযোগ ভুক্তভোগী বাবলু মিয়া এর ভিডিও চিত্রে বিস্তারিত। বলেন আপনার নাম কি? মোসাম্মদ রঞ্জু আক্তার প্রিয়া। আপনার বাসা? মুরুটিয়াতে। আপনার পিতার নাম? মোহাম্মদ রওশন আলী। আচ্ছা, আপনার কি সমস্যা ঘটেছে একটু বলেন তো। আমার সমস্যা, আমার 1 বছর আগে আমার জালালপুর বিয়ে হয়েছিল, আমি ওখানেই ছিলাম। জি। আমি ওখানে ছিলাম, আমার বিয়ের বয়সে 3 বছর। আমি ওখান থেকে কিছুদিন আগে ডিভোর্স নিয়ে আসছি, কিন্তু আমি ওখানে থাকা পূর্বে আমার এই স্বামী আর আমার শাশুড়ি মিলে ওখানে আমার শরীরটা খুবই খারাপ হয়। ওনারা মিলে এই হুজুরের কাছে নিয়ে আসে। হুজুরের নাম কি? ইয়া হাসান হুজুর। এহসান হুজুর। উনি কোথায় চাকরি করে? উনি এখানে এই যে স্থানে এই মাদ্রাসায় চাকরি করে। মাদ্রাসার নাম কি জানেন? মাদ্রাসার নামটা আমি বলতে পারছি না। আচ্ছা বলেন। আমি খুব অসুস্থ অবস্থায় এনেছিল আমার। ওনারা খুব অসুস্থ অবস্থায় এনেছিল, আমি দেখতে পারিনি নামটা, কিন্তু ওনারা এনে আমাকে পানি করা খাওয়াইছে। আমার শাশুড়ি, আমার স্বামী সবাই উপস্থিত ছিল। ওখানে থেকে আমাদের বাসায় নিয়ে গেছে। আর উনি হুজুর বলেছে ওনাদেরকে অবশ্যই আপনার বিটার বউ 1 মাস পর পর এনে এখান থেকে পানি পড়া নিয়ে যাবেন। আর আমার হাতিয়ার দাম 10,000 টাকা। আমার টাকা আমার বাঁচানোর জন্য আমার বাবা সবসময় টাকা দিয়েছে 10,000 টাকা করে। আচ্ছা, মোট কয়বার এসেছেন আপনি? ওরা 10 বার এসেছি। 10 বারই 10,000 টাকা করে নিয়েছে। আচ্ছা, আজকে কি কোনো টাকা পয়সা নিয়েছে? কোনো টাকা পয়সা আমি বলেছি যে আপনি আমার টাকা যদি নিয়েও থাকেন, আপনি যা নিয়েছেন, কিন্তু আমার আজকে টাকা যদি লাগে নিয়ে আমার জীবনটা দান করেন, আমাকে বাঁচান। কিন্তু উনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, বলেছে যে আপনার হাত দেখান। হাত দেখাইছি, তারপর আমার শরীরের ভিতরে কি যেন একটা যন্ত্রণা করছে, আমার চোখ মুখ ফুলে যাচ্ছে, আমার শরীরে জ্বালা পোড়া করছে। উনি এখন আমাকে হুমকি দিচ্ছে যে কি করবি গর্গা। বলছে আপনি এখনো সুষ্ঠু বিচার চান? জি, আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে। যে আপনার কাছ থেকে কয়বার টাকা নিয়েছে? আমার কাছে ওই 10 বারই টাকা নিয়েছে। আপনি নিজে হাতে দিয়েছেন? এবার টাকা চাই, ওনার জেন ভারণ দিয়ে জেন দেওয়া লাগে। আমরা তাই রাজি হয়েছি, আমার মেয়ের বাঁচানোর জন্য। আমার 2টো সন্তান মারা যায় মেয়ে, সেই জন্যই যা বলে তাই শুনি। মোট 1 লাখ নিয়েছে। এভাবে 1 লাখ টাকা নিয়েছে। জি। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামে জিনের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে ভণ্ড কবিরাজ এহসানের বিরুদ্ধে। জানা যায় ভুক্তভোগী ওই পরিবার উপজেলার বলুহর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের বাসিন্দা মৃত জবেদ আলীর পুত্র রওশন আলী। তার মেয়ে প্রিয়া খাতুনকে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে অসুস্থ হলে তার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি একই উপজেলার পারলাট গ্রামের কবিরাজ ফুলবাড়ি নুরানি মাদ্রাসার শিক্ষক এহসান এর নিকট নিয়ে আসেন। কবিরাজ এহসান রোগী দেখে বলেন তার জিনে ধরেছে। রোগীর জিনের আছর থেকে মুক্ত করতে প্রতি মাসে 10,000 টাকা করে লাগবে বলে জানায় কবিরাজ এহসান। রওশন আলী বলেন, আমি মেয়ের চিকিৎসার জন্য এভাবে মাসে মাসে দিয়ে 1 লক্ষ টাকা দিও কবিরাজ এহসানের নিকট। এই অবস্থা দেখে আমার মেয়েকে গত 6 মাস পূর্বে তালাক দিয়ে দেয়। 15 জুলাই মঙ্গলবার কবিরাজ এহসানের সাথে দেখা হলে বলেন, আজকের মধ্যে টাকা না দিলে বিকাল 5টার সময় তোমার মেয়ে মারা যাবে। রওশন আলী বলেন, আমার মেয়ে আজকের মধ্যে মারা যাবে বললে এ বিষয়ে লোক জানাজানি হলে মানুষের মুখে শুনতে পারি সে একজন প্রতারক ও ভণ্ড কবিরাজ। এভাবেই প্রতারণা করে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়াই তার কাজ। তোমার মেয়ের কিছু হবে না। এরপর তার এই প্রতারণার বিরুদ্ধে বিচার ও তাকে দেওয়া 1 লক্ষ টাকা ফেরত চেয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। অনুসন্ধানে আরও জানা যায় ভণ্ড হুজুর এহসানের নামে এ ঘটনার আগেও এমন অনেক অভিযোগ আছে। এ বিষয়ে কবিরাজ এহসান এর নিকট জানতে মোবাইলটি তার স্ত্রী রিসিভ করে বলেন সে বাসায় নেই। কোটচাঁদপুর মডেল থানার এসআই আল আমিন জানান, অভিযোগ পাওয়া মাত্র গিয়েছিলাম এহসান হুজুরের নিকট, তাকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলমান রয়েছে।